শুধুমাত্র আমার জন্য হইতে হবে, গোটা দুনিয়ার দিকে তাকাইলে চলবে না। কথা বুঝাইতে পারলাম? আমরা আল্লাহর জন্য হব তো ইনশাআল্লাহ, আল্লাহর জন্য হব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আমাকে যদি ভালোবাসো, আমাকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আগে নবীজিকে অনুসরণ করো। কাকে অনুসরণ করতে হবে? জোরে কন্যা কাকে? এই যে আমরা এখানে যারা আসছি, যারা আমরা বসছি, আমরা সবাই নবীকে মুহাব্বত করি কিনা? করি তো? করি না এরকম কেউ আসেনি? সবাই মুহাব্বত করি। মুহাব্বত জিনিসটা মুখ দিয়ে বলার নাম না, কাজে পরিণত করার নাম। আপনি আপনার মাকে মুহাব্বত করেন, মাকে বলেন মা তোমাকে মুহাব্বত করি, মা তোমাকে ভালোবাসি। প্রত্যেক দিনে একবার না, অন্তত 50 বার মাকে বলেন মা তোমাকে ভালোবাসি। কিন্তু মায়ের হক আদায় করার জন্য যা কিছু করণীয় আছে কিছুই করেন না। খাবার দেন না, খাবার দেন না, ভাত দেন না, মায়ের কোনো খোঁজ খবর নেন না। 50 বার না 100 বার যদি প্রত্যেক দিন ভালোবাসি বলেন, ভালোবাসা হবে? তার মানে ভালোবাসাটা মুখ দিয়ে বলার নাম। আপনি মাকে একবারও বললেন না যে ভালোবাসি, বলার দরকার নেই। কিন্তু মায়ের যা যা জরুরত, যা প্রয়োজন সব মিটায় দেন। মায়ের খোঁজ খবর নেন, সকাল সন্ধ্যায় খোঁজ খবর নেন। মাকে টাকা পয়সা দেওয়ার দরকার হইলে বাড়ায় বাড়ায় দেন। দেখবেন মুখ দিয়ে ভালোবাসি বলার দরকার হবে না, অটোমেটিক ভালোবাসা প্রকাশ হয়ে যাবে। তাহলে ভালোবাসাটা মুখ দিয়ে বলার নাম না কিছু করার নাম? কিছু করার নাম। কি করবেন? নবীকে ভালোবাসি বললেন তো সবাই, করবেন কি? উলামায়ে কেরামগণ বলেন, অনেকগুলো করণীয়র মধ্যে উত্তম করণীয় হলো নবীর জন্য দরুদ পড়া। কি পড়া? জোরে বলেন না কি পড়া? আবার বলেন কি পড়া? সবাই বলেন কি পড়া? আরো জোরে। জোর হয় নাই? জোরে বলেন কি পড়া? নবীকে মুহাব্বত করলে কি পড়তে হবে? জোরে বলেন কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। নবীজিকে মুহাব্বত করলে, মুহাব্বতের প্রমাণ দিতে চাইলে এই দুরূদ পড়াটা বাধ্যতামূলক। দুরূদ পড়লেই বোঝা যাবে যে না, আপনি নবীজিকে মুহাব্বত করেন। বুঝাইতে পারলাম? কারণ কিছু তো করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের গুরুত্ব বুঝাইতে যাইয়া সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে এর দুরূদের গুরুত্ব সম্বন্ধে বুঝায় দেন। আপনারা আয়াত সবাই শুনছেন, কম বেশি শুনছেন, অর্থ হয়তো জানেন না। আবার দেন দেন দেন।